নীরবতার প্রথম প্রহর। একতরফা ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি কিংবা নির্মম বাস্তবতা হলো অপর প্রান্তের মানুষটি আপনার পবিত্র আবেগকে কখনো শক্তি হিসেবে দেখে না, বরং সেটিকে আপনার সবচেয়ে বড় দুর্বলতা মনে করে। আপনি যখন আপনার সমস্ত উজাড় করে দেওয়া মনোযোগ, নিঃস্বার্থ আনুগত্য আর হৃদয়ের গভীরতম অনুভূতি দিয়ে কাউকে আগলে রাখতে চান, তখন আপনার সেই আকুলতাকে সে ভালোবাসা মনে না করে আপনার এক ধরনের বাধ্যবাধকতা ভেবে ভুল করে। তার অবচেতন মনে এই অহংকার দানা বাঁধে যে সে যাই করুক না কেন, আপনার যাওয়ার কোনো জায়গা নেই, আপনি সব সময় তার অবহেলার সীমানায় একাকী দাঁড়িয়ে থাকবেন। কিন্তু সম্পর্কের এই অসম খেলায় সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক মোচড়টি আসে ঠিক তখনই, যখন আপনি হঠাৎ করেই নিজের সমস্ত আবেগকে সমর্পণ করার পরিধি থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। আপনার এই আকস্মিক, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণ নিরেট নীরবতা অপর প্রান্তের মানুষটি সাজানো রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য একাই যথেষ্ট। কারণ মানুষ শোরগোল বা ঝগড়ায় অভ্যস্ত, কিন্তু হঠাৎ নেমে আসা নিস্তব্ধতার মুখোমুখি দাঁড়ানোর সাহস সবার থাকে না। মনে রাখবেন, আপনার এই সিদ্ধান্ত কোনো সস্তা প্রতিশোধ নয়, এটি তাকে কষ্ট দেওয়ার কোনো ক্ষণস্থায়ী খেলাও নয়। এটি হলো এক দীর্ঘ অবহেলার পর নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মান, আত্মমর্যাদা আর নিজস্ব পুরুষালী শক্তিকে নিজের কাছে সগৌরবে ফিরিয়ে আনার এক রাজকীয় ও চূড়ান্ত সিদ্ধান্ত। যখন কোনো মানুষ নিজেকে চেনানোর শেষ চেষ্টাতেও ব্যর্থ হয়, তখন তার নীরব হওয়াই হয়ে ওঠে তার ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী এবং ধারালো বহিঃপ্রকাশ। এই প্রহরে আপনি শুধু কথা বলা বন্ধ করছেন না, বরং আপনার জীবনের মঞ্চ থেকে তার অধিকার চিরতরে কেড়ে নিচ্ছেন। নম্বর 1, নীরবতা যে কোনো ক্ষমার চেয়েও জোরালো অস্ত্র। যখন আপনি নিজের ভেতর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে আর কোনোদিন তার নম্বরে কোনো কল যাবে না, ইনবক্সে কোনো মেসেজ জমবে না, এমনকি সোশ্যাল মিডিয়ার দেয়ালে কোনো দীর্ঘ স্ট্যাটাস আপডেট, বিষণ্ণতার গান বা পরোক্ষ কোনো ইঙ্গিত থাকবে না, তখন অপরপক্ষ প্রথমে এটিকে আপনার সাময়িক রাগ, অভিমান কিংবা সস্তা অহংকার ভেবে বসার মস্ত বড় ভুলটি করে। সে অভ্যস্ত ছিল আপনার ক্ষণিকের দূরত্বে, সে ভাবত দুদিন পর আপনি নিজেই আবার সাধতে আসবেন। কিন্তু দিন যত এগোবে, ক্যালেন্ডারের পাতা যত উল্টাবে, আপনার এই হিম শীতল ও অনর নীরবতা তার মনের ভেতর এক অদ্ভুত দম বন্ধ করা এবং দীর্ঘস্থায়ী শূন্যতার জন্ম দিতে শুরু করবে। আপনি দুর্বল কিংবা পরাজিত হয়ে চুপ হয়ে যাননি, বরং আপনি একজন মানুষকে নিজের অস্তিত্বের গুরুত্ব, নিজের ভালোবাসার মূল্য বোঝাতে বোঝাতে ভেতর থেকে পুরোপুরি ক্লান্ত ও নিঃশেষ হয়ে গেছেন। যাকে চোখের সামনে হৃদয়ের রক্তক্ষরণ দেখালেও সে অন্ধ সেজে থাকার নিখুঁত ভান করে, তার পেছনে নিজের মূল্যবান মানসিক শক্তি ও সময় নষ্ট করার কোনো যৌক্তিক মানে হয় না। আপনি এখন অন্যদের থেকে বা তার থেকে সস্তা প্রশংসা, একটুখানি মনোযোগ কিংবা কৃত্রিম সহানুভূতি পাওয়ার আদিম চেষ্টা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। নিজের নিষ্পাপ মন, নিজের খাঁটি ভালোবাসায় যে সম্পর্কের জন্য যথেষ্ট ছিল, সেটা প্রমাণ করার জন্য নিজের সাথে যে মানসিক যুদ্ধ আপনি লড়েছেন, আজ নিজেকে সেই আত্মহননের বৃত্ত থেকে চিরতরে মুক্ত করেছেন। সে তার মনের গভীর অহংকারে বিশ্বাস করত যে আপনি সব সময় ঠিক সেখানেই থাকবেন। তার সীমাহীন অবহেলা, তীব্র উদাসীনতা আর প্রতিনিয়ত ছুড়ে দেওয়া অপমানের পরেও আপনি বারবার কুকুরের মতো তার পায়ে ফিরে আসবেন। কিন্তু যখন সে দেখবে তার এই দীর্ঘদিনের লালিত ধারণাটি সম্পূর্ণ ভুল ছিল, যখন আপনার তরফ থেকে কোনো সারশব্দ মিলবে না, তখন তার সেই বিশাল অহংকারের দেয়ালে প্রথম ও সবচেয়ে মারাত্মক আঘাতটি লাগবে। নারীরা সাধারণত বিচ্ছেদের পর পুরুষের পক্ষ থেকে শোরগোল, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি, দীর্ঘ ব্যাখ্যামূলক মেসেজ, গভীর রাতে অনুনয় বিনয় কিংবা পরিস্থিতি জোড়াতালি দিয়ে ঠিক করার এক আকুল ও ব্যাকুল চেষ্টা আশা করে। এটি তাদের এক ধরনের মানসিক তৃপ্তি দেয়। কিন্তু আপনার এই ঠান্ডা, হিসেবি এবং গভীর চিন্তাভাবনা করে বেছে নেওয়া নীরবতা পুরো সম্পর্কের খেলার মোড়কে 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। সে একা ঘরে বসে নিজের তৈরি করা স্তব্ধতায় নিজেকেই প্রশ্ন করতে বাধ্য হয় যে সে কি আসলেই আর পরোয়া করে না? সে কি সত্যিই আমাদের কাটানো সবকিছু এত সহজে ভুলে গেল? সে কেন আগের মতো আমার পিছু নিচ্ছে না বা আমাকে হারানোর ভয় পাচ্ছে না? আপনার এই রাজকীয় নীরবতা তাকে এক নির্মম আয়নার সামনে এনে দাঁড় করায়, যেখানে সে উপহার হিসেবে পায় কেবল নিজের প্রতি তীব্র লজ্জা, আত্মসন্দেহ আর এক বুক অনুশোচনা। যে আপনি একসময় তার সামান্যতম মনোযোগ বা একটা টেক্সটের জন্য চাতক পাখির মতো ছটফট করতেন, সেই আপনি আজ তার জগতের সবচেয়ে দুর্ভেদ্য রহস্য, এক শান্ত কিন্তু বিধ্বংসী ঝড় যার গতিপথের ভবিষ্যৎবাণী সে কোনোভাবেই করতে পারে না। আপনি আপনার এই নীরবতাকে যে কোনো মৌখিক ক্ষমার চেয়েও কোটি গুণ বেশি জোরালো ও যন্ত্রণাদায়ক বানাচ্ছেন, কারণ আপনি এই নীরবতার বর্মটি তাকে শাস্তি দেবার জন্য কিংবা তাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনার সস্তা কৌশলের জন্য ধারণ করেননি। আপনি শান্ত হয়েছেন কেবল নিজেকে, নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মানকে আর নিজের ভেতরের পুরুষটিকে চিরতরে ফিরে পাওয়ার জন্য। নাম্বার 2, অতীতকে কবর দিন, মনের সিনেমার অবসান।
যে মুহূর্তে সম্পর্কটি চিরতরে ভেঙে যায় কিংবা সে চরম উদাসীনতায় আপনাকে মাঝরাস্তায় ফেলে চলে যায়, ঠিক তখন থেকেই আপনার অবচেতন মনের অন্ধকার থিয়েটারে একটা অন্তহীন সিনেমা চলতে শুরু করে। আপনি প্রতিনিয়ত অতীতে ফিরে যান, প্রতিটি পুরনো স্মৃতি, প্রতিটি অর্থপূর্ণ হাসি, গভীর রাতের ফিসফিসানি, এমনকি ভালোবাসার ছদ্মবেশে তার বলা প্রতিটি সুনিপুণ মিথ্যাকে মনের ভেতর নতুন করে খুঁড়ে বের করেন এবং সেগুলোর ব্যবচ্ছেদ করতে থাকেন। আপনার মস্তিষ্ক আপনাকে এক জায়গায় আটকে রাখে, আপনি বারবার পুরনো চ্যাট স্ক্রল করেন, স্মৃতির প্রতিটি মোড় বিশ্লেষণ করেন, আর অবিরত ভাবতে থাকেন যে ঠিক কোথায় ভুল হয়েছিল, কোন কথাটি অন্যভাবে বললে বা কোন আচরণটি একটু বদলে নিলে আজ পরিস্থিতি এমন বিষাক্ত হতো না। কিন্তু কঠোর ও নির্মম সত্য এটাই যে অতীত একটা অন্ধকার ফাঁদ, একটা চোরা বালি। আপনি যত বেশি সেই পুরনো দিনের পাতা উল্টাবেন, যত বেশি সেই স্মৃতির রোমন্থন করবেন, আপনি আসলে তত বেশি মানসিক শক্তি ও ক্ষমতা উজাড় করে দিচ্ছেন এমন একজন মানুষকে যে আজ আর এই ঘরে উপস্থিত নেই, যে আপনার জীবন থেকে অনেক আগেই তার অধ্যায়ে গুটিয়ে নিয়েছে। এটি নিজেকে সুস্থ করার কোনো প্রক্রিয়া নয়, এটি হলো নিজের পুরনো ক্ষতকে প্রতিদিন নিজ হাতে নতুন করে খুঁচিয়ে রক্তক্ষরণ ঘটানো এবং নিজেকে তিল তিল করে শাস্তি দেওয়া। মনস্তাত্ত্বিকভাবে এটি দিবালকের মতো স্পষ্ট যে যা ঘটে গেছে তা অতীত এবং তা অপরিবর্তনীয়। আপনার জীবনের বাকি রূপরেখা কেবল এবং কেবল নির্ভর করে আপনি এই মুহূর্তে নিজের জন্য কি করছেন তার ওপর। আপনার মন হয়তো আপনাকে এই বিভ্রান্তিতে রাখে যে যদি আপনি হারিয়ে যাওয়া সেই রহস্যের টুকরোটি পেয়ে যান, তার হঠাৎ বদলে যাওয়ার কোনো একটা যৌক্তিক কারণ বা সূত্র খুঁজে পান, তবে হয়তো আপনি মনের শান্তি পেয়ে যাবেন। না, বাস্তবতা হলো এমন কোনো উত্তর বা সমাধান কখনোই আসে না। আপনি আসলে কোনো বাস্তবসম্মত সমাধান খুঁজছেন না, আপনি আসলে অবচেতনভাবে এমন একটি বিষয়ের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা করছেন যা অনেক আগেই আপনার হাতের মুঠো গলে বালির মতো বেরিয়ে গেছে। প্রতিবার যখন আপনি অতীতের সেই নোংরা ডাস্টবিনে ডুব দেন, আপনি নিজের আত্মাকে, নিজের আত্মসম্মানকে আষ্টে পিষ্টে বাঁধছেন এমন একজন ব্যক্তির সাথে যে ইতিমধ্যেই আপনাকে অবলীলায় বিনা দ্বিধায় ছেড়ে চলে গেছে। সে কিন্তু আপনার মতো করে সেই সব পুরনো বিতর্ক, সেই সব আবেগের মুহূর্ত নিয়ে ওভাবে ভাবছে না যেভাবে আপনি ভাবছেন। সে সেই সব পুরনো কথার ভুল ত্রুটি নিয়ে ভেবে নিজের রাতের বহুমূল্য ঘুম নষ্ট করছে না। ঘুমাচ্ছেন না আপনি, ছটফট করছেন আপনি, কারণ আপনি নিজের মনের ভেতর এমন একটি মরে যাওয়া গল্পকে বারবার সিনেমা হলের মতো চালাচ্ছেন যার শেষ দৃশ্য অনেক আগেই স্ক্রিনে ভেসে উঠেছে এবং যার শো চিরতরে শেষ হয়ে গেছে। আমি আপনাকে কিছু তিক্ত, কঠোর কিন্তু অত্যন্ত জরুরি মনস্তাত্ত্বিক সত্য কথা বলি। এই মুহূর্তে আপনার মনের আর কোনো সস্তা স্মৃতি বা আবেগের লুপের প্রয়োজন নেই। আপনার মনের প্রয়োজন গতি, আপনার জীবনের প্রয়োজন কঠোর শৃঙ্খলা। নিজেকে ভালো রাখতে চাইলে আজ থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে এই আত্মঘাতী প্রশ্ন করা বন্ধ করুন যে সে কেন এভাবে বদলে গেল, সে কেন এত নিষ্ঠুর হলো। বরং বুক চিতিয়ে নিজেকে এই প্রশ্ন করা শুরু করুন যে সে যখন এত সহজে বদলে গেল, সে যখন আমাকে পরোয়া করা বন্ধ করে দিল, তখন আপনি কেন এক জায়গায় কুকুরের মতো আটকে রইলেন? আপনার পা কেন এগিয়ে যাওয়ার সাহস পেল না? আপনি কি এই জ্বলন্ত প্রশ্নের মুখোমুখি হওয়ার মতো পুরুষ হতে পেরেছেন? আসল মানসিক নিরাময় এবং সুস্থতা তখন শুরু হয় না যখন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যান, বরং এটি তখন শুরু হয় যখন আপনার মন থেকে সেই সব ফালতু উত্তরের প্রয়োজনীয়তা চিরতরে হারিয়ে যায়। তখনই আপনি নিজের মনের ওপর, নিজের চিন্তাভাবনার উপর আবার পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পান। তখনই আপনি এক দীর্ঘ মোহভঙ্গ থেকে জেগে ওঠেন। আপনাকে এই বিষাক্ত আবেগীয় লুপ নিজ হাতে কুঠার দিয়ে কেটে ফেলতে হবে। এবং হ্যাঁ, কাজটি অত্যন্ত কঠিন, বুক ফেটে কান্না আসবে। কিন্তু প্রতিবার যখন আপনি সেই পুরনো দৃশ্যকে মনের পর্দায় আবার দেখতে অস্বীকার করবেন, প্রতিবার যখন আপনি তার স্মৃতি মনে করতে নিজের মনকে কড়া শাসন করবেন, তখনই আপনি বর্তমানের মাটির ওপর নিজের পায়ের ধরা আরও মজবুত করবেন। আপনি কোনো মরে যাওয়া, পচা যাওয়া জিনিসের পেছনে নিজের পুরুষালী শক্তি নষ্ট করা বন্ধ করবেন। যে পুরুষ সত্যিকারের জীবনে জয়ী হতে জানে, সে কখনো অতীতের অন্ধকার গুহায় বাস করে না। সে বাস্তবতাকে মেনে নেয়, সে নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয় এবং ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিজের নতুন সাম্রাজ্য গড়ে তোলে। আর প্রতিটি সেকেন্ড যা অতীতের পেছনে নষ্ট করা বন্ধ করছেন, তা আপনার আগামী দিনের এক অপরাজেয়, শান্ত এবং অত্যন্ত শক্তিশালী রূপের ভিত্তির একটি মজবুত ইট হিসেবে যোগ হচ্ছে। তাই মনের ভেতরের ওই সস্তা সিনেমা আজই বন্ধ করুন। অতীতকে অতীতের কবরে পচে যেতে দিন। সে আপনার ভবিষ্যতে নেই এবং আপনার উজ্জ্বল ভবিষ্যতের কাঁধে তার অতীতের ভূতের এই নোংরা বোঝা বহন করার কোনো প্রয়োজন নেই। নাম্বার 3, আপনি রক্ষাকর্তা নন, তাকে মেরামত করা বন্ধ করুন। আপনাকে এই সত্যটি মনের গভীরতম স্তরে গিয়ে অনুধাবন করতে হবে যে আপনি তার ব্যক্তিগত থেরাপিস্ট নন, কোনো মানসিক হাসপাতাল নন, কোনো আবেগীয় সংস্কার কেন্দ্র নন, আর তার জীবনের স্থায়িত্ব বা ভারসাম্য ফিরিয়ে দেওয়ার জন্য কোনো দ্বিতীয় সুযোগও নন। আপনি তার জীবনের একটি বিশেষ পুরুষ ছিলেন, তাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলেন এবং সেই সম্পূর্ণ সচেতনভাবে নিজের ইচ্ছায় আপনাকে তার জীবন থেকে বিদায় দিয়েছে, আপনাকে যেতে দিয়েছে।
কিন্তু বিচ্ছেদের এতকাল পরেও আপনি অবচেতনভাবে এখনও নিজেকে তার রক্ষাকর্তা ভাবছেন, এখনও মাঝরাতে তাকে কোনো এক অদৃশ্য বিপদ বা মানসিক কষ্ট থেকে বাঁচানোর অবাস্তব স্বপ্ন দেখছেন। আপনার মনে এখনও এই বিভ্রান্তি কাজ করে যে আমি যদি তাকে শুধু আর একটিবার দেখাতে পারি যে আমি তার জন্য কতটা পরোয়া করি, আমি কতটা ত্যাগ স্বীকার করতে পারি, তবে হয়তো সে তার ভুল বুঝতে পেরে বদলে যাবে। না, কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজ এই সত্যটি জেনে নিন, আপনার এই তথাকথিত বাঁচানোর বা তাকে শুধরে দেওয়ার কল্পনা কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং এটি আপনার নিজস্ব সূক্ষ্ম অহংকারের আড়ালে লুকিয়ে থাকা এক মস্ত বড় মানসিক ফাঁদ। কারণ গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে এটি আসলে তার ঠিক হওয়া বা তার ভালো হওয়ার বিষয় নয়, এটি হলো আপনার নিজের মনের কাছে এটা প্রমাণ করার এক মরিয়া চেষ্টা যে আপনি তাকে ঠিক করার জন্য, তাকে নিজের জীবনে ধরে রাখার জন্য যথেষ্ট অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। আর একে কোনো পুরুষালী শক্তি বা মহানতা বলে না, একে বলে চরম আত্মবিনাশ। তাকে নিজের জীবনের ভুল, নিজের মানসিক অশান্তি আর নিজের বেছে নেওয়া পথ থেকে বাঁচানো আপনার কোনো জীবনের মিশন বা দায়িত্ব নয়। আপনার একমাত্র দায়িত্ব এবং মিশন হল নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মানকে পুনরুদ্ধার করা এবং নিজের ব্যক্তিত্বকে রক্ষা করা। সে নিজের পছন্দ, নিজের ভালোমন্দ নিজেই বেছে নিয়েছে। সে আপনাকে নিজের ভেতরের আসল বিষাক্ত রূপ দেখিয়েছে। সে নিজের চরিত্রের ক্ষতগুলো প্রকাশ করেছে এবং সেই ক্ষতগুলোর নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার বদলে সেগুলোকে অত্যন্ত নিষ্ঠুরভাবে আপনার পায়ের সামনে ছুঁড়ে ফেলেছে। আর আপনি বোকার মতো অতি আবেগপ্রবণ হয়ে সেই নোংরা ক্ষতগুলোকে নিজের বুকে এমনভাবে তুলে নিয়েছেন যেন ওগুলো আপনারই তৈরি করা কোনো পাপ। নিজেকে প্রশ্ন করুন, তার মানসিক অস্থিরতা দূর করার ঠিকাদারি কি আপনার ছিল? না, আপনি তার কোনো স্থায়ী সমাধান নন। আপনি তার জীবনের কোনো আবেগীয় লাঠি বা ক্রাচ নন যা সে যখন ইচ্ছা ভর দেবে আর যখন ইচ্ছা ছুঁড়ে ফেলবে। আর প্রতিবার যখন আপনি তাকে তার নিজের তৈরি করা ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর বা টেনে তোলার চেষ্টা করেন, আপনি আসলে নিজের অজান্তেই তার তৈরি করা চোরাবালিতে আরও 1 ফুট নিচে ডুবে যান। আমাদের সমাজ বা সস্তা সিনেমাগুলো আপনার মাথায় এই ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে যে ভালোবাসার অপর নাম হলো আত্মত্যাগ, আর প্রকৃত পুরুষ মানেই হলো ভেঙে পড়া ক্ষতবিক্ষত নারীদের নিজের রক্ত দিয়ে মেরামত করা। না, এটি সম্পূর্ণ ভুল এবং বিষাক্ত একটি তত্ত্ব। আসল এবং শক্তিশালী পুরুষরা অন্য কারো ভেঙে পড়া চরিত্রের সুযোগ নিয়ে বা কাউকে মেরামত করার মাধ্যমে নিজের পুরুষত্বের বা নিজের যোগ্যতার প্রমাণ খোঁজে না। আসল পুরুষরা সবার আগে নিজেদের ভেতরটা ঠিক করে, নিজেদের মানসিক স্বাস্থ্যকে নিশ্ছিদ্র বর্মে আবৃত করে। আপনি এই পৃথিবীতে অন্য কারো ভেতরের অন্ধকার দানব বা অতীতের ভূতের সাথে যুদ্ধ করে তাকে মুক্ত করার জন্য আসেননি। সেটি কোনো মহান বীরত্ব নয়, সেটি হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা এক ধরনের মানসিক পরনির্ভরশীলতা। তাকে নিজের জীবনের বোঝা, নিজের চারপাশের ঝামেলা নিজের হাতে তুলে ধরতে দিন। কারণ সে যদি নিজের জীবনের বোঝা, নিজের চারপাশের ঝামেলা নিজ হাতে তুলে না ধরতে পারে, তবে সেই নোংরা বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে তার বোঝা হালকা করা আপনার কাজ নয়। একজন মানুষের শান্ত এবং স্থিতিশীল থাকার একমাত্র পথ হল নিজের চিন্তা এবং কর্মের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা, অন্য কারো ভেতরের নরককে বা অন্য কারো দুঃখকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা নয়। আর এখানে সবচেয়ে অদ্ভুত এবং জাদুকরী বিষয় কি জানেন? যখন আপনি তাকে বাঁচানোর, তাকে শুধরে দেবার বা তাকে ভালো করার এই মরিয়া এবং আত্মঘাতী চেষ্টা চিরতরে বন্ধ করে দেবেন, ঠিক তখনই আপনি লক্ষ্য করবেন যে আপনি আসলে এতদিন পর নিজেকে বাঁচাতে শুরু করেছেন। আপনার অত্যন্ত মূল্যবান সময়, আপনার পরম মনোযোগ এবং আপনার অমূল্য মানসিক স্বাস্থ্য কোনো অন্ধকার ব্ল্যাক হোলে বা কোনো অনুগ্রাহী পাত্রে দিনের পর দিন বিনিয়োগ করা বন্ধ করে যখন আপনি তাকে ছাড়াই নিজের একটি সম্পূর্ণ স্বাধীন এবং সমৃদ্ধ জীবন গড়ে তুলতে শুরু করবেন, তখনই আপনার জীবনে আসল রাজকীয় পরিবর্তনটি আসবে। তখনই আপনার ভেতরের পুরুষালী শক্তি অন্যদের মনে ভীতি মিশ্রিত শ্রদ্ধার জন্ম দেবে। এটি এই জন্য নয় যে আপনি হঠাৎ খুব নিষ্ঠুর বা পাষাণ হয়ে গেছেন, বরং এটি এই জন্য যে আপনি অবশেষে অন্য কারোর ওপর নির্ভর না করে তাকে ছাড়াই নিজের জীবনে সুখী এবং সফল হতে শুরু করেছেন। তাই তাকে তার নিজের জীবনের ঝামেলা, নিজের মানসিক জটিলতা নিজেকেই ঠিক করতে দিন। আপনি তার অভিভাবক বা বাবা নন, আপনি তার কোনো মেকানিক বা মেরামতকারী নন। আজ থেকে এবং এই মুহূর্ত থেকে এমন কাউকে নিজের জীবন রক্ষাকারী মূল্যবান দড়ি ছুঁড়ে দেওয়া বন্ধ করুন, যে মানুষটি আপনার দেওয়া দড়িটিকেই নিজের স্বার্থে কুচকুচ করে কেটে আপনার অস্তিত্বকে রসাতলে পাঠিয়ে দিয়েছিল। 4 নাম্বার, আপনার গুরুত্ব তার ভালোবাসার সাথেই শেষ হয়ে যায়নি।
আপনাকে এই সত্যটি নিজের রক্তের প্রতিটি কণিকায় ধারণ করতে হবে যে সে আপনাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে, আপনার অনুভূতিকে অবহেলা করেছে, কিংবা আপনার উপস্থিতি আর কামনা করে না। এর মানে এই নয় যে আপনার জীবনের গুরুত্ব বা আপনার পুরুষত্বের মূল্য চিরতরে শেষ হয়ে গেছে। অনেক পুরুষই কোনো নারীর প্রত্যাখ্যান কিংবা অবহেলার কারণে নিজের সম্পূর্ণ আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং নিজের পরিচয়কে একদম শূন্য থেকে নতুন করে এক নেতিবাচক ছাঁচে লিখে ফেলে। তারা এমনভাবে ভেঙে পড়ে যেন সেই মানুষটির দেওয়া কোনো সস্তা শংসাপত্র বা মতামতই তাদের জীবনের চূড়ান্ত ফয়সালা কিংবা শেষ রায়। না, মনের ভুল দূর করে আজই চিনে নিন, তার ভালোবাসা কিংবা তার চলে যাওয়া ছিল কেবলই তার নিজস্ব অত্যন্ত সংকীর্ণ, সীমিত এবং ক্ষণস্থায়ী একটি মানসিক দৃষ্টিভঙ্গি মাত্র। এটি কোনো পরম সত্য নয়, এটি আপনার জীবনের পুরো ছবি নয়, এটি কেবল তার সীমিত মানসিক চেতনার এক ক্ষুদ্র প্রতিফলন। যখন সে চরম উদাসীনতায় আপনার জীবন থেকে বিদায় নিল, তখন সে আপনার ভেতরের মূল্য বা আপনার গুরুত্বকে নিজের ব্যাগে ভরে নিজের সাথে নিয়ে চলে যায়নি। সে শুধু এই নগ্ন সত্যটি প্রকাশ করে দিয়ে গেছে যে আপনি আপনার নিজের অসীম যোগ্যতার চাবিকাঠি, নিজের রাজকীয় মর্যাদার স্বীকৃতি এতদিন ধরে এক অন্ধ মানুষের হাতে বন্ধক রেখেছিলেন। একটি কথা আজ নিজের মগজে পরিষ্কার করে গেঁথে নিন, আপনার পুরুষালী গুরুত্ব, আপনার হৃদয়ের গভীরতা তার আপনার জীবনে আসার আগেও সমানভাবে ছিল এবং তার চলে যাওয়ার পরেও কোটি গুণ বেশি তীব্রতায় থাকবে। কেউ আপনার মাথায় রাজমুকুটের দিকে তাকানো বন্ধ করে দিয়েছে মানেই কিন্তু আপনি আপনার সাম্রাজ্য বা আপনার রাজত্ব হারিয়ে ফেলেননি। আপনি মূল্যহীন বা সস্তা হয়ে যাননি কেবল এজন্য যে সে আপনার মনের গভীরতাকে, আপনার আনুগত্যের উচ্চতাকে পরিমাপ করতে পারেনি। এটি আপনার চরিত্রের কোনো কমতি বা বোঝা নয়, এটি সম্পূর্ণ তার নিজের চোখের অন্ধত্ব, তার নিজের বিবেকের দেউলিয়াত্ব। ভালোবাসাকে কোনো বিকৃতি ছাড়া, কোনো সস্তা অহংকার ছাড়া পবিত্রভাবে গ্রহণ করার ক্ষেত্রে তার এই চরম অক্ষমতা আপনার জীবনের কোনো ব্যর্থতার প্রতিফলন নয়, এটি সম্পূর্ণ তার নিজের ভেতরের ভেঙে পড়া মানসিকতার এবং বিকৃত রুচির প্রতিফলন। কিন্তু সম্পর্কের এই ভাঙনে পর এখানেই খেলাটি সবচেয়ে বেশি বিপজ্জনক ও আত্মঘাতী হয়ে ওঠে। যখন আপনি অবচেতনভাবে নিজের মনের ভেতর এটা বিশ্বাস করতে শুরু করেন যে তার চলে যাওয়ার অর্থ হল আপনি একজন পুরুষ হিসেবে যথেষ্ট ছিলেন না, আপনি হয়তো তার যোগ্য হতে পারেননি, ঠিক তখনই এই বিষাক্ত চিন্তা আপনার মনের গভীরে বিষবৃক্ষের মতো শিকড় গেড়ে বসে। আর এভাবেই আপনি নিজের অজান্তেই তীব্র আত্মসন্দেহ, চরম হতাশা, বিষণ্ণতা এবং তার পায়ের নিচে বসে অনুনয় বিনয় করার মতো এক সস্তা ও করুণ ফাঁদে গিয়ে পতিত হন। এভাবেই আপনি ভুলে যান যে আপনার আসল পরিচয় কি, আপনি ভুলে যান আপনার ভেতরের সেই গর্জে ওঠা পুরুষটিকে। আপনি কি আসলেই নিজের তৈরি করা এই নরককুণ্ড ও মায়াজাল থেকে বের হতে চান? যদি চান তবে আপনাকে এখনই ওখান থেকে বুক চিতিয়ে বের হয়ে আসতে হবে। সে বা তার দেওয়া কোনো প্রত্যাখ্যান আপনাকে সংজ্ঞায়িত করার বা আপনার মূল্য নির্ধারণ করার কোনো অধিকার রাখে না, বরং মনস্তাত্ত্বিকভাবে দেখলে সে আপনাকে একটি মস্ত বড় সত্য দেখিয়েছে। সে দেখিয়েছে আপনার অবচেতন মনের ঠিক কোথায় কোথায় ক্ষত ছিল, আপনার আত্মবিশ্বাসের ভিত্তির ঠিক কোন কোন জায়গায় দুর্বল ফুটো ছিল। আর এটি আপনার জীবনের জন্য একটি পরম উপহার যদি আপনি এটার মুখোমুখি হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী এবং সাহসী পুরুষ হতে পারেন তবে। কারণ এখন এই মুহূর্ত থেকে আপনি কারোর কোনো কৃত্রিম অনুমতির প্রয়োজন ছাড়া, কোনো বিভ্রান্তি ছাড়া নিজেকে সম্পূর্ণ নতুন করে এক অপরাজেয় রূপে গড়ে তোলার সুযোগ পেয়েছেন। এখন আপনি সেই পুরুষ হয়ে উঠবেন যে ভেতর থেকে অত্যন্ত শক্তিশালী, যে অন্য কারোর ওঠানামা করা আবেগ বা সস্তা প্রত্যাখ্যানের উপর ভিত্তি করে নিজের জীবনে কখনো ওপরে ওঠে না বা নিচে নেমে যায় না। ওখান থেকেই মূলত একজন প্রকৃত পুরুষের সত্যিকারের অভ্যন্তরীণ শক্তির জন্ম হয়, যখন আপনার নিজের গুরুত্ব হবে সম্পূর্ণ অভ্যন্তরীণ, যার উপর দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো প্রকার আপোষ করা যায় না, যখন আপনার বেঁচে থাকা নিজিত থাকবে আপনার জীবনের একটি বড় উদ্দেশ্য ও লক্ষ্যের ওপর, অন্য কারোর দেওয়া সস্তা যাচাইকরণ বা স্বীকৃতির ওপর নয়। আজকের পর থেকে নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ করুন। আপনি তাকে হারাননি, বরং সে এমন একজন রাজকীয় পুরুষকে হারিয়েছে যে নিজের সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিল। এই লোকসান আপনার নয়, এই চরম দেউলিয়াত্ব তার। এটি তার জীবনের একটি কঠিন শিক্ষা যা তাকেই একদিন প্রকৃতির নিয়মে একা বহন করতে হবে। আর এই পরিস্থিতি থেকে আপনার শেখার বড় শিক্ষা হলো এই যে আপনি জীবনে আর কখনো কোনোদিন কোনো মানুষকে আপনার নিজের গুরুত্ব ও যোগ্যতা নিয়ে প্রশ্ন করার বিন্দুমাত্র সুযোগ দেবেন না। আপনি কখনো কোনো দিক থেকে ছোট বা কম ছিলেন না। তার চিন্তাভাবনা, তার মানসিকতার পরিধি কেবল অত্যন্ত সীমিত ও সস্তা ছিল।
নাম্বার 5, উদাসীনতার মাধ্যমে আকর্ষণ, অনাসক্তির আসল মহাকর্ষ। আপনি যদি মনে প্রাণে চান যে সে আপনার অনুপস্থিতির তীব্রতা সত্যিই অনুভব করুক, তার অহংকারের দেয়ালে আপনার নীরবতার চাবুকটা সজোরে আঘাত করুক, তবে আপনাকে সবার আগে তার প্রতি পুরোপুরিভাবে পরোয়া করা বন্ধ করে দিতে হবে। তবে একটু সতর্ক থাকুন, এটি কোনো লোক দেখানোর নাটক নয়, কিংবা তার কাছ থেকে একটা সস্তা প্রতিক্রিয়া বা টেক্সট পাওয়ার জন্য উদাসীনতার ভান করাও নয়। আমি এখানে কোনো ছদ্মবেশের কথা বলছি না, আমি বলছি মনস্তাত্ত্বিক বিজ্ঞানের সেই পরম অনাসক্তি বা ডিট্যাচমেন্টের কথা, যেখানে আপনার মন থেকে তার মনোযোগ পাওয়ার, তার স্বীকৃতি পাওয়ার কিংবা তার উপস্থিতি উপভোগ করার আদিম আকাঙ্ক্ষা চিরতরে বিলীন হয়ে যায়। এটাই হলো সেই সুনির্দিষ্ট মুহূর্ত যখন আপনি একজন পুরুষ হিসেবে অপরপক্ষের কাছে চরম বিপজ্জনক এবং তীব্র আকর্ষণীয় হয়ে ওঠেন। কারণ দুনিয়ার কোনো মানুষকে নিজের দিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য বা তার অহংকারকে গুড়িয়ে দেওয়ার জন্য এর চেয়ে বড় কোনো মনস্তাত্ত্বিক অস্ত্র আর দ্বিতীয়টি নেই। যাকে সে ভেবেছিল অবলীলায় নিজের পায়ের নিচে রেখে দিতে পারবে, তাকে যখন সে আর কোনোভাবেই ছুঁতে পারে না, তখন থেকেই তার আসল মানসিক যন্ত্রণা শুরু হয়। বেশিরভাগ দুর্বল চিত্তের ছেলেরা বিচ্ছেদের পরেও একটা অদৃশ্য সুতো বা জানালা খোলা রাখে, একটি শেষ আবেগঘন মেসেজ পাঠানো, গভীর রাতে তার সোশ্যাল মিডিয়া স্টোরির ওপর একটি শেষ নজর বুলিয়ে নেওয়া কিংবা নিজের আইডিতে কোনো দুঃখের স্যাড সং পোস্ট করা। তারা মনে মনে এই কাপুরুষোচিত আশা পুষে রাখে যে সে হয়তো কোনো এক সময় এটি দেখবে এবং তার মন গলবে। মনে রাখবেন, এটি অনাসক্তি নয়, এটি হলো ছদ্মবেশে নিজের ভেতরে থাকা চরম বেতাবী ব্যাকুলতা আর দেউলিয়াপত্বের বহিঃপ্রকাশ। আর আসল রাজকীয় আকর্ষণ তখনই তৈরি হয় যখন সে আপনাকে আর কোনোভাবেই পড়তে বা বুঝতে পারে না, যখন সে কৌতূহলী হয়ে আপনার প্রোফাইল বা আপনার জীবন দেখতে যায় এবং সেখানে তার মনের খোরাক পাওয়ার মতো বা বিশ্লেষণ করার মতো বিন্দুমাত্র কিছুই খুঁজে পায় না। কোনো ক্ষোভের স্ট্যাটাস নেই, কোনো বিষণ্ণতার ছবি নেই, কোনো পরোক্ষ ইঙ্গিত নেই, চারিদিকে শুধু এক গম্ভীর নীরবতা, নিজের কর্মব্যস্ততা এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল মনোযোগ। তখনই তার মনের ভেতর প্রথম আশঙ্কার আলো জ্বলে ওঠে যে এই পুরুষটি আর তার জন্য অপেক্ষা করে বসে নেই। আপনাকে সবার আগে তার দ্বারা দৃষ্ট হওয়া বা নোটিশড হওয়ার এই মানসিক প্রয়োজনীয়তা আর দাসত্বকে নিজের ভেতর থেকে টেনে হিচড়ে শেষ করতে হবে। উদাসীনতার মাধ্যমে আকর্ষণের আসল মানে হলো আপনার মনের ভেতর এখন আর বিন্দুমাত্র কিছু যায় আসে না সে আপনার জীবনে ফিরে আসুক বা না আসুক। আপনার রাতের ঘুমে এখন আর কোনো তফাৎ পড়ে না সে আপনার স্টোরি দেখলো কি দেখলো না, কিংবা আপনার ছবিতে লাইক দিল কি দিল না। আপনি এখন নিজের জীবনে কোনো কিছু নোটিশড হওয়ার জন্য বা কাউকে দেখানোর জন্য পোস্ট করেন না। আপনি নিজের মতো চলেন, কারণ আপনি নিজের জীবনকে নিজের শর্তে বাঁচছেন। আপনি এখন আর কারোর পিছু নেন না, বরং আপনি নিজের চারপাশে এমন এক অদৃশ্য মহাকর্ষ বা গ্র্যাভিটি তৈরি করেন যা মানুষকে কোনো প্রকার বাহ্যিক চেষ্টা ছাড়াই নিজের ভেতরের দিকে টেনে নেয়। যখন আপনি তাকে আপনার মনোযোগের জীবনদায়ী শক্তি দেওয়া পুরোপুরি বন্ধ করে দেবেন, তখন সে একা ঘরে বসে ছটফট করতে করতে ভাবতে শুরু করবে যে তার প্রতি থাকা আপনার সেই অন্ধ ভালোবাসা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। সেই তীব্র কৌতূহল একসময় মানসিক উত্তেজনায় বদলে যায়, এবং সেই মানসিক উত্তেজনা আর অস্থিরতাই আপনার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক সুবিধা। আর এই সুবিধা তখনই জ্যামিতিক হারে বাড়ে যখন আপনি বাইরে থেকে সম্পূর্ণ শান্ত, দূরে এবং পাথরের মতো অবিচলিত থাকেন। আপনি কি নিজের ভেতরের এই রাজকীয় শক্তির উপস্থিতি অনুভব করতে পারছেন? কিন্তু মনে রাখবেন, যে মুহূর্তে আপনি নিজের আদর্শ থেকে সামান্যতম ঝুঁকে পড়বেন, ভুল করে একটা ফাঁকা মেসেজ পাঠাবেন, তার কোনো পুরনো ছবি লাইক করবেন কিংবা কৌতূহলের বসে একটি স্টোরি ক্লিক করে দেখে নেবেন, ঠিক সেই মুহূর্তেই আপনার তৈরি করা সমস্ত রহস্যের জাদুকরী বর্ম তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি তাকে অবচেতনভাবে এই বার্তাটি জানিয়ে দিলেন যে আমি এখনও ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি, আমি এখনও তার অবহেলার অপেক্ষায় দিন গুনছি। আর এটি দেখার পর সে মনে মনে চূড়ান্ত নিশ্চিন্ত হয়ে যাবে, কারণ সে জেনে যাবে আপনার মন পর্যন্ত পৌঁছানোর অ্যাক্সেস বা সুযোগ তার কাছে এখনও আছে। আপনার যদি নিজের জীবনে প্রকৃত পুরুষালী শক্তি আর নিয়ন্ত্রণ চাই, তবে আজই তার কাছ থেকে সেই মানসিক অ্যাক্সেস বা সুযোগ পুরোপুরি কেড়ে নিন। তাকে এক বিশাল বন্ধ দরজার কর্কশ অনুভূতি দিন। মনের ভেতর কোনো সস্তা রাগ রাখবেন না, কোনো প্রকাশ্য তিক্ততা দেখাবেন না, শুধু এক পর্বতসম উদাসীনতা বজায় রাখুন। উদাসীনতা মানে নিজের হৃদয়কে পাথর বানিয়ে ফেলা নয়। উদাসীনতা হলো নিজের আত্মসম্মানের সর্বোচ্চ আর রাজকীয় বহিঃপ্রকাশ। এটি হলো আপনার চরিত্রের পক্ষ থেকে তাকে বলা এক নীরব ভয়শালা যে আমি তোমার অনুপস্থিতির বিনোদন বা অহংকারের খোরাক জোগানোর জন্য এই পৃথিবীতে জন্ম নেইনি। তুমি নিজের ইচ্ছায় দূরে চলে গেছো, মনে আছে তো? তাহলে এখন একা ঘরে বসে অত্যন্ত গভীরভাবে অনুভব করো যে আমার থেকে পাওয়া দূরত্বের আসল আর নির্মম মানেটা ঠিক কী। নাম্বার 6, আবেগীয় নিয়ন্ত্রণী শক্তি,
শক্তির ভারসাম্য পরিবর্তন। আপনাকে সম্পর্কের এই মনস্তাত্ত্বিক ব্যাকরণটি খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রতিবার যখন আপনি কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক, অনিয়ন্ত্রিত এবং তীব্র প্রতিক্রিয়া দেখান, আপনি আসলে নিজের ভেতরের মানসিক শক্তি অপরপক্ষের হাতে থালায় সাজিয়ে হস্তান্তর করে দেন। আপনার প্রতিটি প্রকাশ্য রাগ, প্রতিটি ক্ষোভের বহিঃপ্রকাশ, প্রতিটি দীর্ঘ অভিযোগ এবং মাঝরাতে পাঠানো আবেগঘন প্রতিটি মেসেজ, যা পাঠানোর পরের দিন সকালে আপনি নিজেই তীব্র আফসোসে কুঁকড়ে যান, তার প্রতিটি আপনার থেকে তার কাছে এক রাজকীয় ক্ষমতার হস্তান্তর। আর যে কোনো জটিল বা সংকটময় পরিস্থিতিতে যে ব্যক্তি নিজের ভেতরের আবেগকে লোহার শৃঙ্খলে বেঁধে সম্পূর্ণ শান্ত রাখতে পারে, দিন শেষে সমস্ত পরিস্থিতির রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রণ তারই হাতে চলে আসে। এই কারণেই পুরুষ হিসেবে শান্ত থাকার মানে এই নয় যে আপনি ভেতরে শূন্য, অসার বা ভেঙে পড়েছেন। এর মানে হলো আপনি চারপাশের সমস্ত ভাঙনের সামনেও মেরুদণ্ড সোজা রেখে অটুট ও অবিচল আছেন। এটিই হলো ভেঙে পড়ার সামনে সম্পূর্ণ শান্ত থেকে নিজের মানসিক শক্তিকে এক বিন্দুতে ফোকাস করার আদিম ক্ষমতা। যখন চারপাশের সবকিছু আপনাকে নিজের কেন্দ্র থেকে বিচ্যুত করার জন্য মরিয়া চেষ্টা করে যাচ্ছে। আপনি যদি সত্যিই মনে প্রাণে চান যে সে আপনাকে হারানোর তীব্র আফসোস ও যন্ত্রণার মুখোমুখি হোক, তবে তার সামনে দাঁড়িয়ে কখনো চিৎকার করবেন না, কোনো কৈফিয়ত চাইবেন না, মিনতি করবেন না এবং কোনো ধরনের ইমোশনাল ড্রামাকে প্রশ্রয় দেবেন না। সবার আগে নিজের ছিটকে যাওয়া আবেগের লাগাম নিজের হাতে টেনে আনুন এবং তার জগতের জন্য সম্পূর্ণ অধরা ও অস্পৃশ্য এক পুরুষ হয়ে যান। সে অবচেতনভাবেই আপনার কাছ থেকে এক ধরনের দুর্বল মানসিক প্রতিক্রিয়া আশা করে। সে এটার ওপর এক প্রকার নির্ভরশীল, কারণ এটাই সম্পর্কের চিরন্তন সস্তা নিয়ম। একটা পুরুষকে আঘাত করো, তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখো, তাকে ভালোবাসার ভিক্ষা করতে দেখো, তাকে পেরেশান হতে দেখো এবং নিজের সোশ্যাল মিডিয়ায় রহস্যময় স্যাড কোটস আর মুডি সেলফি পোস্ট করতে দেখো। আর যখন কোনো দুর্বল পুরুষ ঠিক এই কাজগুলোই করতে থাকে, তখন সেই নারী মনে মনে এক চরম তৃপ্তি পায় এবং জেনে যায় যে তার মাথায় এখনও তার রাজত্ব বহাল তবিয়তে আছে। সে পুরুষটিকে যেভাবে ইচ্ছে নাচাতে পারে। কিন্তু যখন আপনি তাকে সেই চেনা এবং সস্তা প্রতিক্রিয়া দেওয়া পুরোপুরি বন্ধ করে দেন, যখন আপনার ভেতরের সমস্ত পুরুষালী শক্তি বাইরে থেকে একদম শান্ত, স্থির, নিরেট ও নীরব থাকে, ঠিক তখনই অপর প্রান্তের মানুষটির মনে এক ভয়ঙ্কর বিভ্রান্তি ও ঝড়ের শুরু হয়। সে একা বসে নিজের অহংকার নিয়ে ধাক্কা খেতে বাধ্য হয় এবং অবাক হয়ে ভাবতে শুরু করে যে সে কেন নিজের জায়গা থেকে বিন্দুমাত্র বিচ্যুত নয়। তার কি আসলেই এখন আর কিছু যায় আসে না? সে কি তবে আমার চেয়েও দ্রুত এই সম্পর্ক থেকে নিজেকে বের করে নিয়ে গেছে? আপনার এই আবেগীয় নীরবতা এজন্যই এত জোরালো ও যন্ত্রণাদায়ক, কারণ সে খুব ভালোভাবে জানত যে আপনি তাকে কতটা অন্ধের মতো পরোয়া করতেন। তাহলে এখন হঠাৎ কোত্থেকে এলো এই হিমশীতল নিয়ন্ত্রণ? ঠিক এই প্রশ্নটাই তার মনস্তাত্ত্বিক ভারসাম্যকে সম্পূর্ণ নাড়িয়ে দেয়। এটাই সম্পর্কের শক্তির সমস্ত ভারসাম্যকে এক নিমেষে উল্টে দেয়। তবে মনে রাখবেন, আপনি এটার কোনো সস্তা ভান বা অভিনয় করবেন না। আপনি এই শক্তিটিকে প্রতিদিন নিজের ভেতরে তিল তিল করে কঠোর সাধনায় গড়ে তুলবেন। আপনি আপনার মনকে ঠিক সেভাবেই কঠোর প্রশিক্ষণ দেবেন, যেভাবে জিমনেশিয়ামে নিজের শরীরকে লোহার সাথে যুদ্ধ করে তৈরি করেন। আপনার মনের ভেতর কোনো দুর্বল আবেগ জমা হলে তা কোনো বোকাটে কর্মে পরিণত হওয়ার আগেই তাকে নিজের যুক্তি দিয়ে গলা টিপে হত্যা করুন। মাঝরাতে নেশাগ্রস্ত হয়ে বা আবেগের বশে তাকে কোনো মেসেজ পাঠাতে যাবেন না। তার ছুড়ে দেওয়া কোনো ফাঁদে বা উৎসকিতে প্রতিক্রিয়া দেখাবেন না। শুধু একটি দীর্ঘ শ্বাস নিন, শান্ত হয়ে ভাবুন এবং নিজের নীরবতার বর্ম নিয়ে নিজের রাজকীয় পথে এগিয়ে যান। এটিই হলো প্রকৃত পুরুষালী শিষ্টালোচার। এটিই হলো আসল অভ্যন্তরীণ শক্তি। কারণ এমন এক বিশৃঙ্খল ও সস্তা পৃথিবীতে, যেখানে প্রত্যেকেই সামান্য আঘাতে প্রতিক্রিয়াশীল ও উগ্র হয়ে ওঠে, সেখানে যে পুরুষ নিজের ভেতরের শান্তি ও গাম্ভীর্য বজায় রাখতে পারে, সে সবার চোখে এক বিরল, অত্যন্ত সম্মানিত ও তীব্র কাঙ্ক্ষিত ব্যক্তিত্বে পরিণত হয়। এটি আপনার চরিত্রের সেই রাজকীয় অংশ যা সে কখনো আশা করেনি। সে ভেবেছিল আপনি ভেঙে চুরমার হয়ে যাবেন, কিন্তু আপনি তার বদলে আরও শক্ত হয়ে উঠে দাঁড়িয়েছেন। আপনি আপনার মন ভেঙে যাওয়াকে আপনার ফোকাস ও মনোযোগে বদলে দিয়েছেন। আপনি আপনার ভেতরের কষ্টকে নিজের সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, নিজের পায়ের শিকল হিসেবে নয়। আর যখন আপনি অন্য কারোর দেওয়া আবেগীয় রোলার কোস্টারে বাঁচা চিরতরে বন্ধ করে দেন, ঠিক তখনই আপনি এক শক্ত ও পাথুরে মাটির ওপর নিজের নতুন সাম্রাজ্য নির্মাণ করা শুরু করেন। নাম্বার 7, অন্ধকারে নতুন করে গড়ে তুলুন নীরব রূপান্তরের মহাকাব্য। এটি আপনার জীবনের সেই পরম এবং সবচেয়ে রহস্যময় অধ্যায় যা সে বা এই পৃথিবীর কোনো মানুষ কখনো সরাসরি দেখতে পাবে না। এটি হলো আপনার নীরবতাকে কেবল একাকিত্বের কান্না না বানিয়ে নিজের ভেতরের এক দুর্দান্ত ও বৈপ্লবিক বিকাশে বদলে ফেলার গল্প।
আপনি এখন শুধু তার জীবন থেকে হারিয়ে যাননি, বরং আপনি নিজের কাজে, নিজের সুনির্দিষ্ট লক্ষ্যে এবং নিজের আত্মোন্নয়নের এমন এক গভীর সমুদ্রে হারিয়ে গেছেন, যার রূপান্তর সে তার সবচেয়ে বুনো কল্পনাতেও কখনো ভাবেনি। যখন সে হয়তো নিজের চেনা বৃত্তে সোশ্যাল মিডিয়ায় স্টোরি বা ছবি পোস্ট করে নিজেকে বিচলিত না দেখানোর এক কৃত্রিম ও সস্তা চেষ্টা করে যাচ্ছে, আপনি তখন নিজের অন্ধকার ঘরে পৃথিবীর সমস্ত আলো আর কোলাহলকে দূরে থেকে সম্পূর্ণ নীরবতায় ক্রমাগত নিজেকে নতুন করে গড়ে তুলছেন। এখানে কোনো প্রকাশ্য ঘোষণা নেই, কোনো সস্তা স্ট্যাটাস বা রিলস বানানোর নাটক নেই, নিজের যোগ্যতা প্রমাণ করার কোনো হীন মানসিকতা বা প্রয়োজনও নেই। আপনি শুধু তার জগৎ থেকে এক তীব্র বাতাসের মতো হাওয়া হয়ে গেছেন এবং নিজের আপন সাম্রাজ্যে এক নতুন রাজা হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছেন। মনস্তাত্ত্বিকভাবে লক্ষ্য করলে দেখা যায়, বেশিরভাগ দুর্বল পুরুষ বিচ্ছেদের পর নিজের উন্নতির প্রমাণ খুব তাড়াতাড়ি অপরপক্ষকে দেখানোর এক সস্তা ও আত্মঘাতী জালে ফেসে যায়। তারা জিমে গিয়ে জিমের সেলফি, নতুন দামি জামা কাপড় পরা ছবি কিংবা মুখে এক নকল আত্মবিশ্বাসের হাসি ফুটিয়ে তুলে পোস্ট করতে থাকে, এই আশায় যে সে যেন কোনোভাবে এগুলো দেখে এবং আফসোস করে। কিন্তু মনে রাখবেন, ওটা কোনো পুরুষালী শক্তি নয়, ওটা হলো চরম লোক দেখানো সস্তা মানসিকতা। ওটা পরোক্ষভাবে তাকেই এই বার্তা দেয় যে আপনি এখনও তার নজরে আসার জন্য, তার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করছেন এবং ব্যাকুল হয়ে আশা করছেন যে সে যেন আপনার দিকে তাকায়। কিন্তু যখন আপনার মনের ভেতর থেকে এই দাসত্ব পুরোপুরি মুছে যায়, যখন আপনার সত্যিই বিন্দুমাত্র কিছু যায় আসে না যে সে আপনার জীবন দেখছে কি দেখছে না, ঠিক তখনই আপনার ভেতরের পরিবর্তনটি আসল, গভীর এবং অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। আপনি যখন এখন ওজন তোলেন, তখন তা কেবল শরীরের সস্তা প্রদর্শনীর জন্য নয়, বরং নিজের ভেতরের মানসিক শৃঙ্খলা ও ধৈর্যকে লোহার মতো শক্ত করার জন্য। আপনি যখন দিনরাত এক করে কেরিয়ার বা সফলতার পেছনে দৌড়ান, তা কাউকে হিংসে করানোর জন্য বা লোক দেখানোর জন্য নয়, বরং নিজের জীবনে এক পরম স্বাধীনতা অর্জন করার জন্য। আপনি আপনার মনকে প্রতিনিয়ত জ্ঞানের আলো দিয়ে ধারালো করছেন কোনো সস্তা করতালির সন্ধান পাওয়ার জন্য নয়, বরং নিজের জীবনের লক্ষ্য ও সিদ্ধান্তের স্পষ্টতা আনার জন্য। আপনি সম্পূর্ণ নীরবতার অন্ধকারে নিজের পুরনো ভাঙা টুকরোগুলোকে এক এক করে জোড়া লাগিয়ে নিজেকে এক নতুন ছাঁচে পুনর্নির্মাণ করছেন। কারণ আপনার জীবনের বর্তমান লক্ষ্য আর যাই হোক, অন্তত কারো চোখে দেখা যাওয়া বা নোটিসড হওয়া নয়। আপনার লক্ষ্য হলো নিজেকে এতটাই উচ্চে নিয়ে যাওয়া যেখানে আপনি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ অগ্রাহ্য এবং অপ্রাপ্য এক ব্যক্তিত্বে পরিণত হবেন। এটিই হলো প্রকৃত পুরুষালী শান্তির আসল মানে, এক অটল অভ্যন্তরীণ শক্তি এবং দৃঢ় উদ্দেশ্য। আপনার জীবনে এখন আর কোনো সস্তা করতালির বা প্রশংসার আক্ষেপ নেই। আপনি নিজেকে অন্ধকারে এমনভাবে গড়ে তুলছেন যে যখন আপনি আপনার কাজ শেষে অবশেষে আলোতে বা সমাজের সামনে ফিরে আসবেন, তখন আপনাকে একটি শব্দও মুখে উচ্চারণ করতে হবে না। আপনার ভেতরের সেই গাম্ভীর্য এবং রাজকীয় নিয়ন্ত্রণই পুরো ঘরের ওপর আধিপত্য বিস্তার করার জন্য যথেষ্ট হবে। আর এখানেই সম্পর্কের এই মনস্তাত্ত্বিক খেলার সবচেয়ে বড় মোড়টি আসে, যখন আপনার মনে তাকে নোটিস করানোর বা নিজের ভালো থাকা দেখানোর বিন্দুমাত্র প্রয়োজনীয়তা আর অবশিষ্ট থাকে না। ঠিক তখনই প্রকৃতির নিয়মে সে আপনাকে তীব্রভাবে নোটিস করতে শুরু করে। তখনই তার নিজের মনের ভেতর এক গভীর অপরাধবোধের বিষাক্ত কীট কামড়াতে শুরু করে। তখনই তার মনে কি হতো যদি মতো অন্তহীন অনুশোচনার ঝড় ওঠে। কারণ সে আপনার এই নতুন, শান্ত, আত্মবিশ্বাসী, কাজে অনুপ্রাণিত এবং নিজের কেন্দ্রে অবিচল থাকা শক্তিশালী পুরুষটিকে কোনোভাবেই নিজের সস্তা মনোযোগ দিয়ে কিনতে পারে না। যে পুরুষ আর কখনো অবহেলা সয়ে পেছনে ফিরে তাকায় না, যে মাঝরাতে কোনো মেসেজ করে না, যে তাকে মিস করার মতো ফালতু সময় নষ্ট করে না, পুরুষের এই দুর্ভেদ্য রূপই একসময় অপর প্রান্তের মানুষের রাতের ঘুম চিরতরে হারাম করে দেয়। আপনি আজ কোনো প্রতিশোধ বা কিছু প্রমাণ করার সস্তা তাগিদে উঠে দাঁড়াননি। আপনি উঠে দাঁড়িয়েছেন এই জন্য যে আপনি আর কোনো মানুষের অবহেলার পাত্র হয়ে ধ্বংসস্তূপে ভেঙে পড়ে থাকতে চান না। এটিই হলো নিজের জীবনের আসল জয়। এটিই হলো একজন প্রকৃত পুরুষের চরম দমদার ও অপরাজেয় হওয়া।
নাম্বার 8, তাকে প্রতিধ্বনির মুখোমুখি করান, অনুশোচনার আয়না। আপনি কি আসলেই জানতে চান সম্পর্কের এই চরম উদাসীনতার পর অপর প্রান্তের মানুষের মনে আসল অনুশোচনা এবং ভেতরের রক্তক্ষরণটা দেখতে কেমন লাগে? এর একমাত্র উত্তর হলো আপনার এই নিরেট নীরবতা। প্রতিবার যখন সে নিজের অলস দুপুরে কিংবা গভীর রাতে অভ্যাসবশত ফোনটা হাতে খোলে এবং আপনার নাম থেকে কোনো নতুন মেসেজ, কোনো মিসড কল বা কোনো পরোক্ষ সংকেত দেখতে পায় না, তখনই ওটা এক অদৃশ্য চাবুক হয়ে তার অহংকারকে প্রতিধ্বনিত করে ফিরিয়ে দেয়। প্রতি রাতেই সে তার উজ্জ্বল স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনের কোনো এক কোণে এমন একটি নোটিফিকেশনের তীব্র আশা করে যা কোনোদিন আর আসে না। এটিই হলো আপনার অনুপস্থিতির সেই পরম প্রতিধ্বনি। যে স্থানটি আপনি মর্যাদার সাথে পেছনে ছেড়ে চলে এসেছেন, দিন যত যাচ্ছে সেই শূন্য স্থানটি তার একাকী জগতের জন্য ততই জোরালো, কর্কশ এবং অসহ্য রকমের ভারী হয়ে উঠছে। কারণ এখন সে তার নিজের তৈরি করা নিঃসঙ্গতার ঘরে সম্পূর্ণ একা, এবং ঠিক এই মুহূর্তে আপনার দেওয়া নীরবতার ফাঁক গলে অপরাধবোধ তার মনের একদম ভেতরে বিষাক্ত কীটের মতো ঢুকতে শুরু করে। একটু পেছনে ফিরে তাকিয়ে দেখুন, যখন সে অত্যন্ত অবহেলায় আপনার জীবন থেকে চলে গিয়েছিল, সে মনে মনে আপনার পক্ষ থেকে এক বিশাল শোরগোল আর ভাঙনের আশা করেছিল। সে ভেবেছিল আপনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বেন, আপনার আত্মসম্মান বিসর্জন দিয়ে তার সাথে যোগাযোগ করার জন্য ছটপট করবেন এবং নিরন্তর কান্নাকাটি করবেন। তার অবচেতন মনের গভীর অহংকার এটিই চেয়েছিল যে সে আপনার পাঠানো আই মিস ইউ মেসেজ এবং দীর্ঘ আবেগীয় স্বীকারোক্তির এক বিশাল বন্যায় প্রতিনিয়ত ভেসে যাবে, যা তাকে এক ধরনের সস্তা মানসিক তৃপ্তি দেবে। কিন্তু না, আপনি তাকে তার সমস্ত ধারণার সম্পূর্ণ বিপরীত এবং এক রাজকীয় উপহার দিয়েছেন। আপনি তাকে দিয়েছেন এক হিম শীতল নীরবতা। আর আপনার এই নীরবতা আজ তাকে জীবনের এমন একটি নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে যার জন্য সে মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। সে আজ মুখোমুখি হয়েছে তার নিজের ভেতনের কালো ছায়ার, যেখানে তাকে বাঁচানোর জন্য আর কোনো কৃত্রিম বিভ্রান্তি নেই, কোনো সস্তা মনোযোগের আবেগের সুরক্ষা জালও আর অবশিষ্ট নেই। চারদিকে শুধু এক বিশাল আয়না এবং তার নিজের অতীতে নেওয়া প্রতিটি ভুল বিকল্পের নগ্ন রূপ। এখানেই লুকিয়ে আছে প্রকৃত অনাসক্তির এক অনন্য মনস্তাত্ত্বিক সৌন্দর্য। যখন আপনি একজন মানুষের যোগ্যতার সীমানা চিনে নিয়ে তার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেন, ঠিক তখনই সে নিজের মনের ভেতর আপনাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। যখন আপনি নিজেকে প্রমাণ করার বা তাকে কোনো কিছু বোঝানোর আদিম চেষ্টা বন্ধ করে দেন, তখন থেকেই তার অবচেতন মনে আসল চিন্তার চাকা ঘুরতে শুরু করে। আর যখন এই নীরবতা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কোনো প্রকার সারশব্দ ছাড়া দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, তখন সে একা বসে নিজের অতীতের প্রতিটি মুহূর্তকে আবার নতুন করে বিশ্লেষণ করতে বসে। আপনি কি জানেন সে তখন একা ঘরে বসে আপনার ব্যাপারে ঠিক কি ভাববে? সে আপনার বলা শেষ শব্দটিকে, আপনার শেষ আচরণের গাম্ভীর্যকে মনের ভেতর বারবার আওড়াতে থাকবে। সে কৌতূহলী হয়ে আপনার পুরনো চ্যাট লিস্টের মেসেজগুলো আবার দেখবে এবং নিজের অজান্তেই বর্তমানে তার চারপাশে থাকা নতুন মানুষদের সাথে আপনার ব্যক্তিত্ব আর লজ্জতার তুলনা করতে যাবে। আর প্রতিটি তুলনার শেষে এসে চরমভাবে ব্যর্থ হবে। কেন জানেন? কারণ আপনি আজ তার জীবনে নির্বাচিত হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে কোনো সস্তা প্রতিযোগিতা করছেন না। আপনি ইতিমধ্যেই নিজেকে নিজের জীবনের জন্য বেছে নিয়েছেন এবং নিজের মর্যাদার মুকুট পরে বহু দূরে চলে গেছেন। ঠিক এই চরম সত্যটাই তার ভেতরের সমস্ত মানসিক ভারসাম্যকে বিচলিত করে তোলে। এখানে শুধু ব্রেকআপ বা সাময়িক দূরত্বের কষ্ট কাজ করে না, বরং এই অকাট্য তথ্যটি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় যে সে আজ চাইলেও আর কোনোদিন আপনার মতো খাঁটি পুরুষের মন পর্যন্ত পৌঁছতে পারবে না। সেই অ্যাক্সেস সে চিরতরে হারিয়ে ফেলেছে। যে পুরুষকে সে একসময় খুব সস্তা ভাবত এবং চিনত, সেই দুর্বল পুরুষটি আজ সম্পূর্ণ দাফন হয়ে গেছে এবং তার জায়গায় এক এমন নিরেট, শান্ত এবং গম্ভীর নীরবতা এসে রাজত্ব করছে যাকে উপেক্ষা করা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব এবং ভারী কঠিন। প্রতিবার যখন সে নিজের ভেতরে সেই শূন্যতা অনুভব করবে, তখনই সত্য তার কানে ফিসফিসিয়ে বলে যাবে যে আপনি সমস্ত আত্মসম্মান নিয়ে অত্যন্ত রাজকীয়ভাবে তার জীবন থেকে দূরে চলে গেছেন এবং সে তার জীবনের সবচেয়ে আসল এবং মূল্যবান কিছু একটা চিরতরে হারিয়ে ফেলেছে। তাকে এই নীরবতার আগুনে পুড়তে দিন। তাকে নিজের তৈরি করা প্রতিধ্বনির মুখোমুখি একাকী হতে দিন। ভুলেও কখনো নিজের আবেগ দিয়ে এই নীরবতার দেওয়ালকে বাধা দিতে যাবেন না। তাকে এই অনুশোচনার কষ্ট থেকে বাঁচাতে যাবেন না। আপনার এই নীরবতাকে ততক্ষণ টানতে দিন যতক্ষণ না তার ভেতরের সস্তা অপরাধবোধ এক গভীর অনুশোচনায় বদলে সেই অনুশোচনা তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়ে চিরতরে স্তব্ধ করে দেয়। নাম্বার 9, তারা সব সময় ফিরে আসে। শক্তির চূড়ান্ত প্রত্যাবর্তন। আপনার মনের কোনো এক দুর্বল কোণে হয়তো মাঝে মধ্যেই তীব্র বিভ্রান্তি বা হতাশার জন্ম হতে পারে যে সব কিছু বোধহয় একেবারেই শেষ হয়ে গেছে। সে আপনাকে ভুলে নিজের জীবনে অনেকখানি এগিয়ে গেছে, নতুন নতুন মানুষের ভিড়ে নিজের সবচেয়ে রঙিন আর আনন্দময় জীবন কাটাচ্ছে। আর অন্যদিকে আপনি একাকী অন্ধকারের কোণে বসে নিজের ভেতরের কষ্ট, অভিমান আর তীব্র মানসিক যুদ্ধের সাথে প্রতিনিয়ত একাই লড়াই করে যাচ্ছেন। কিন্তু সম্পর্কের মনস্তাত্ত্বিক বিজ্ঞানে এবং প্রকৃতির নিয়মে এর চেয়ে বড় ভুল ধারণা আর দ্বিতীয়টি নেই। আজ মনের সমস্ত সংশয় দূর করে এই চূড়ান্ত সত্যটি নিজের মগজে গেঁথে নিন। তারা সব সময় কোনো না কোনোভাবে ফিরে আসে।
হয়তো সেটা আগামীকালই ঘটবে না, হয়তো আগামী সপ্তাহে কিংবা আগামী মাসেও তার কোনো লক্ষণ দেখা যাবে না। তবে সম্পর্কের ইতিহাসে একটা কথা চিরকাল নিশ্চিত ও প্রমাণিত: তারা একদিন আপনার দরজায় কড়া নাড়তে বাধ্য হবে। কারণ দুনিয়ার কোনো নারী বা কোনো মানুষই নিজের অবচেতন মন থেকে সেই পুরুষকে কখনো পুরোপুরি ভুলে যেতে পারে না, যে নিজের ওপর হওয়ার সমস্ত অন্যায় ও অবহেলার পর কোনো সস্তা চিৎকার, ঝামেলা বা নাটক না করে কেবল নিজের আত্মসম্মানের পরম শক্তির ওপর ভর করে অত্যন্ত রাজকীয় ও গম্ভীরভাবে নীরব হয়ে বহুদূরে চলে গেছে। মানুষ স্বভাবগতভাবেই সেই জিনিসের প্রতি এক তীব্র আকর্ষণ ও অভাব বোধ করে, যা তার জীবনের জন্য একসময় সবচেয়ে বড় আবেগীয় সুরক্ষা প্রাচীর ছিল, অথচ আজ তা সম্পূর্ণ অপ্রাপ্য। আপনার এই রহস্যময়, অনড় এবং হিমশীতল রূপটাই দিন শেষে অপর প্রান্তের মানুষের মনের ভেতর আপনার স্থানকে এক অপূরণীয় ও স্থায়ী আফসোসে পরিণত করে রেখে দেয়। যখন তার জীবনের চারপাশের সেই কৃত্রিম কোলাহল, সস্তা প্রশংসা আর লোক দেখানো নতুন সম্পর্কের মোহ একসময় কেটে যাবে, যখন সে একা ঘরে বসে জীবনের আসল একাকিত্বের মুখোমুখি হবে, ঠিক তখনই তার মন আপনার সেই নিঃস্বার্থ মনোযোগ, আপনার সেই গভীর আনুগত্য আর পবিত্র ভালোবাসার অভাবকে তীব্রভাবে অনুভব করতে শুরু করবে। সে তখন নিজের অহংকারকে একপাশে সরিয়ে রেখে কোনো না কোনো ছুতোয়, কোনো একটি ক্যাজুয়াল মেসেজ, ভুল করে দেওয়া একটি মিসড কল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পরোক্ষ ইশারা নিয়ে আপনার জীবনে পুনরায় প্রবেশ করার এক মরিয়া চেষ্টা করবে। কিন্তু সম্পর্কের এই মহাকাব্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে জাদুকরী মোচড়টি আসে ঠিক তখনই, যখন সে আপনার জীবনে সত্যিই কোনো অনুশোচনা বা ফিরে আসার তীব্র আকুলতা নিয়ে হাজির হয়। ততদিনে প্রকৃতির নিখুঁত বিচারে এবং সময়ের আবর্তনে আপনি আর আপনার সেই পুরনো, দুর্বল ও অপেক্ষারত জায়গায় দাঁড়িয়ে থাকবেন না। আপনার সেই দীর্ঘ নীরবতা, আপনার সেই অন্ধকারের অধ্যায়ে করা কঠোর পরিশ্রম, নিজের ক্যারিয়ার ও ব্যক্তিত্বের অভূতপূর্ব উন্নয়ন এবং নিজের আবেগের ওপর প্রতিষ্ঠা করা লোহার মতো আত্মনিয়ন্ত্রণ আপনাকে সফলতার এমন এক রাজকীয় উচ্চতায় নিয়ে যাবে, যেখান থেকে আপনার আর সেই অতীতের ভাঙা কাচের টুকরো বা অবহেলাকারী মানুষের ভূতের এই নোংরা বোঝা বহন করার বিন্দুমাত্র ইচ্ছে বা প্রয়োজনীয়তা অবশিষ্ট থাকবে না। সে যখন ফিরে আসার চেষ্টা করবে, তখন সে আপনার সামনে এক অবহেলা সয়ে যাওয়া প্রেমিককে নয়, বরং এক অপরাজেয় ও আত্মবিশ্বাসী রাজাকে দেখতে পাবে, যাকে ছোঁয়া বা যার মন পাওয়ার যোগ্যতা তার আর কোনো দিন হবে না। আপনি আজ তাকে কষ্ট দেওয়া বা কোনো সস্তা প্রতিশোধ নেওয়ার হীন তাগিদে নিজের জীবনে শান্ত হননি। আপনি শান্ত হয়েছিলেন কেবল নিজের হারিয়ে যাওয়া মানসিক শান্তি আর আত্মমর্যাদাকে নিজের বুকে ফিরিয়ে আনার জন্য। আর আজ সেই পরম শান্তি ও শক্তি আপনি অন্য কারোর স্বীকৃতির তোয়াক্কা না করে নিজের ভেতরেই সম্পূর্ণ নিশ্ছিদ্রভাবে খুঁজে পেয়েছেন। যে পুরুষ নিজের একাকিত্বকে নিজের সফলতার জ্বালানি বানিয়ে এভাবে উঠে দাঁড়াতে পারে, দুনিয়ার কোনো মানুষের অবহেলা বা প্রত্যাখ্যান তাকে আর কোনো দিন স্পর্শ করতে পারে না। এটিই হলো নিজের হারিয়ে যাওয়া জীবনকে সম্পূর্ণ নিজের শর্তের পুনরুদ্ধার করার আসল গল্প। আপনার এই রাজকীয় নীরবতাই এখন আপনার জীবনের সবচেয়ে জোরালো ও সফলতম চিৎকার হয়ে চারদিকের সমস্ত অবহেলা আর অন্ধকারকে চিরতরে গুড়িয়ে দিক। স্তব্ধতার গর্জন, নীরবতার বিজয় এবং এক নতুন সাম্রাজ্যের উদয়। আপনাকে জীবনের এই পরম সত্যটি চিরকালের জন্য অনুধাবন করতে হবে যে কখনো কখনো জীবনের সবচেয়ে বড়, রাজকীয় এবং মর্যাদাপূর্ণ জয়টি কোনো প্রকাশ্য যুদ্ধ বা কোলাহলের মধ্য দিয়ে আসে না, বরং তা আসে অত্যন্ত শান্তভাবে নিজের আত্মসম্মানকে বুকে জড়িয়ে কোনো এক বিষাক্ত পরিবেশ থেকে নিজের উপস্থিতিকে চিরতরে গুটিয়ে নেওয়ার মাধ্যমে। যে মানুষটি আপনার হাজারো আকুলতা, আপনার হৃদয়ের গভীরতম আবেগ এবং আপনার মুখের উচ্চারিত প্রতিটি পবিত্র শব্দের প্রকৃত মূল্য কখনো বুঝতে পারেনি, মনে রাখবেন সে আপনার এই আকস্মিক নেমে আসা নীরবতার ভাষাও কোনো দিন অনুধাবন করতে পারবে না। কিন্তু আপনার নীরবতার ভাষা সে না বুঝলেও আপনার এই স্থায়ী ও হিমশীতল অনুপস্থিতির যে এক বিশাল দম বন্ধ করা শূন্যতা তার জীবনে তৈরি হবে, তা সে নিজের অজান্তেই তার জীবনের প্রতিটি অলস প্রহরে এবং নিঃসঙ্গ রাতে তীব্রভাবে অনুভব করতে বাধ্য হবে। কোনো অবহেলিত সম্পর্কের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কান্না করা, অনুনয় বিনয় করা কিংবা নিজের কষ্টের কথা বোঝানোর জন্য কোনো দীর্ঘ আবেগঘন শেষ শব্দ ছুঁড়ে মারার চেয়ে বাইরে থেকে একদম ঠান্ডা, অনবরত এবং আত্মমর্যাদায় ভরপুর এক নিরেট নীরবতা বজায় রাখাই একজন চরম অহংকারী ও অবহেলাকারী মানুষকে সবচেয়ে বেশি মানসিকভাবে পঙ্গু ও প্রভাবিত করে।
এটি কোনো কাপুরুষোচিত নিষ্ক্রিয়তা নয়, এটি সম্পর্ক থেকে পালিয়ে যাওয়া কোনো দুর্বলতাও নয়, এটি হলো আপনার ব্যক্তিত্বের তরবারি থেকে বেরিয়ে আসা সবচেয়ে ধারালো ও মারাত্মক মনস্তাত্ত্বিক অস্ত্র। যখন আপনি নিজের চারপাশে সমস্ত কোলাহল স্তব্ধ করে এই অস্ত্রের ব্যবহার করতে শিখবেন, তখনই বুঝবেন আপনি জীবনের এক নতুন স্তরে পদার্পণ করেছেন। আজকের এই দীর্ঘ মানসিক যুদ্ধের শেষে সবচেয়ে বড় প্রাপ্তি এটাই যে আপনি সেই অবহেলিত মানুষকে ফিরে পাওয়ার সস্তা মোহ থেকে মুক্ত হয়ে নিজের হারিয়ে যাওয়া আসল অস্তিত্বকে ফিরে পেয়েছেন। আপনি অন্য কারোর দেওয়া স্বীকৃতির দাসত্ব শিকল কেটে নিজের ভেতরের সেই রাজকীয় পুরুষালী শক্তি ও মানসিক নিয়ন্ত্রণকে চিরতরে পুনরুদ্ধার করেছেন। আর কোনো মানুষের দেওয়া প্রত্যাখ্যান বা অবহেলা আপনার জীবনের গতিপথ নির্ধারণ করতে পারবে না। এটি আপনার জীবনের, আপনার চরিত্রের এবং আপনার আত্মসম্মানের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক বিজয়। যেখানে আপনার প্রতিটি দীর্ঘশ্বাস একসময় অবহেলার পাত্র হতো, আজ সেখানে আপনার একটিও শব্দ উচ্চারণ না করার এই গম্ভীর সিদ্ধান্তই পুরো পরিস্থিতির ওপর আপনার একচ্ছত্র আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাই আজ থেকে আর কোনো আফসোস নয়, আর কোনো পেছনে তাকানো নয়। নিজের মাথা উঁচু করে নিজের লক্ষ্য ও উদ্দেশ্যে অবিচল থেকে এক নতুন সাম্রাজ্য গড়ে তোলার পথে পা বাড়ান। আপনার এই হিমশীতল, শান্ত এবং নিরেট নীরবতায় এখন এই নিষ্ঠুর পৃথিবীর বুকে আপনার জীবনের সবচেয়ে জোরালো, সবচেয়ে সফল এবং সবচেয়ে গর্জে ওঠার রাজকীয় চিৎকার। ধন্যবাদ সবাইকে। চারপাশের কোলাহলে নিজের মানসিক শান্তি বজায় রাখুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। মনে রাখবেন, আপনার নিজের যত্ন নেওয়ার দায়িত্বটা কিন্তু একান্তই আপনার।